হে এভরিওয়ান, আমি রাই চলে এসেছি আজকে একটা পুরী সিরিজের চতুর্থতম ব্লগ নিয়ে। হোপফুলি তোমরা ভীষণ ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে পুরী সিরিজের লোকাল সাইট সিন নিয়ে। পুরীতে গেলে আমার মতন যারা নতুন যাচ্ছ, প্রথমবার যাচ্ছ, অনেকেই আছে অনেকবার গেছো, বাট যারা আমার মতন প্রথমবার যাচ্ছ, নতুন একদম, তো তারা কোথা থেকে লোকাল সাইট সিন করবে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। আমরা লোকাল সাইট সিনে গিয়েছিলাম দ্বিতীয় দিনে। সেদিনকে আমাদের হয়তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তো আমরা দুপুরের লাঞ্চটা করে আমরা লোকাল সাইট সিনে বেরোই। আমরা যেহেতু যারা আগের ব্লগটা দেখেছো হয়তো তোমরা জানো, আমরা যেহেতু ধনেশ্বরাশ্রমে গিয়েছিলাম, তো সেখানে যেহেতু সেটা স্বর্গদ্বার বিচের একদমই কাছে, তো ওখান থেকে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আমি আর মা ছিলাম, তার সাথে আরও একটি ফ্যামিলি ছিল। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম লোকাল সাইট সিন করতে। তা আমাদের মাথা পিছু 100 টাকা করে ভাড়া পড়েছিল। আমরা প্রায় 5 জন ছিলাম, তো আমাদের এই 500 টাকা মতন লেগেছে। তোমরা একটুখানি বার্গেন করে নিও, এটা কিন্তু 350 থেকে 400-র মধ্যেও হতে পারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্য আমাদেরকে টোটো দাদা বলে দিলেন যে আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়ি যাচ্ছি। এই যে আমরা চণ্ডীবাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। পুরীর স্বর্গদ্বার বিচের থেকে ওই 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা আছে। এখানে মাতা বিপত্তারিণী দেবী আছেন, সাথে আমাদের প্রভু জগন্নাথ দেবও এখানে পূজিত হন। কি সুন্দর না? বাস বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা চলছি। টোটো দাদার সাথে গল্প করতে করতে আমরাও যাচ্ছি, আর এত সুন্দর লাগছে বলার মতন নয়। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম ওমকারেশ্বর মন্দিরে। চলে এলাম আমরা ওমকারেশ্বর মন্দিরে। বেশ সুন্দর, দেখো মন্দিরটা খুবই সুন্দর। এটা একটা মন্দির। এখানে দেখো বজরংবলীজির কি সুন্দর একটা আর্ট করা আছে। এই মন্দিরটাতে বেশিরভাগই দেখলাম খুব সুন্দর সুন্দর আর্ট করা, যেটা দেখলেও তোমার মনটা ভীষণ ভালো হয়ে যাবে। দেখো পুরনো দিনের কত সুন্দর সুন্দর জিনিসপত্রেরা সুন্দর করে রেখেছে এঁকে। দেখো সবাই একটু বজরংবলীজিকে নমস্কার করে নাও। বাহ, এটা দেখতে দেখতে আমরা হনুমানজির আর একটা মন্দিরে চলে গিয়েছিলাম। আর পুরী এমনই একটা জায়গা যেখানে এত সুন্দর সুন্দর দেবদেবীদের পূজা হয়, এত সুন্দর সুন্দর দেবদেবীরা ওখানে আছেন যে তোমার যেখানেই যাও না কেন মনটা তোমার ভালো হয়ে যাবেই। এটা তো ফর শিওর, কি তাই না? যারা অনেকবার পুরী গেছো তারা কি একমত? তো এই দেখো আমরা চলে গেলাম। এইটা দেখতে দেখতে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে ওমকারেশ্বর লক্ষ্মী মাতা ছিল। কি সুন্দর দেখো। এবারে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক রকম দেবদেবী পূজিত হন। কি সুন্দর। শ্রী চৈতন্য, তার সাথে তার সাঙ্গপাঙ্গরা, আলাদাই যেন মহল তৈরি হয়ে যায়, তাই না বলো? এবারে আমরা চলে এলাম ওমকারেশ্বর মন্দিরের আসল জায়গা, যেখানে আমরা জানি 108খানা শিবলিঙ্গ রয়েছে। চলো
তাহলে আমার সাথে তোমরা সেই 108খানা শিবলিঙ্গ দেখার জন্য রেডি তো? ওকে, চলো। তা এই যে এখানে বিভিন্ন মাপের শিবলিঙ্গ আছে এবং এক একটা লিঙ্গর কিন্তু এক একটা নামও আছে। জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। তোমরা যারা গেছো তারা তো জানোই, আর যারা হয়তো এখনো গিয়ে উঠতে পারোনি, আমার সাথেই নয় দেখে নাও। এবারে আমরা সোজা চলে গেলাম, পাশে একটা গোশালা ছিল, সেখানটা আমরা একটু গিয়ে ঘুরে এলাম। কি সুন্দর দেখো, তারা নিজেদের মতন করে নিজেদের সময় কাটাচ্ছে। সামনে আর একটা দেবীর দর্শন করে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্যে। টোটোয় উঠে পড়লাম। উঠে টোটো দাদা বলল পরের গন্তব্য হচ্ছে আমাদের গৌরবিহার আশ্রম। তো চলো আমাদের সাথে গৌরবিহার আশ্রমে, তোমাদেরকেও নিয়ে যাই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম গৌরবিহার আশ্রম পুরীতে, যেটার ভিডিও আমি অনেক ইউটিউবে দেখেছি, আজকে নিজের চোখের সামনে দেখলাম। সত্যি খুব সুন্দর, খুব মনোরম একটা পরিবেশ। এই গৌরবিহার আশ্রমে ঢুকতে গেলে তোমাদের 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। আর যেহেতু জুতো পরে অ্যালাউ হয় না এই সমস্ত মন্দিরে, ওই জন্য দাদা আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন, সেই জন্য আমরা টোটোতেই আমাদের চটি জুতো আমরা রেখে এসেছিলাম। এবার তোমাদেরকে আর একটা কথাও বলে রাখি, লোকাল সাইট সিন করতে কিন্তু তোমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো সেই মতন তোমরা ওটা একটা 1 ডে ট্রিপেরও প্ল্যান করতে পারো, বা আমাদের মতন তোমরা দুপুরের পরেও তোমরা বেরোতে পারো। আমাদের যেহেতু সেদিনকে কোনো প্ল্যানিং ছিল না, সেজন্য আমরা দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আমরা টোটো নিয়ে বেরিয়েছিলাম, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো এই হলো গিয়ে লোকাল সাইট সিন। তোমরা কিন্তু স্বর্গদ্বার বিচ থেকে যে কোনো টোটো বা অটো, বা যদি কোনো তোমরা চাও ছোট্ট গাড়ি বুক করবে, সেটাও তোমরা কথা বলে নিতে পারো। আর সাথে অবশ্যই বারবার করে বলছি, বার্গেন কিন্তু করতে একদম ভুলবে না, কারণ ওরা অনেক উল্টোপাল্টা দাম বলবে তোমাকে। তুমি কিন্তু তাদের সাথে এই বিষয়ে একটু যাচাই করে নিও, আগে একটু বার্গেন করে নিও, ঠিক আছে? তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, কীরকম লাগছে জানাতে একদম ভুলো না।
ব্যাস, এবার এগুলো দেখার পরে আমরা চলে এলাম দেবী মহালক্ষ্মীকে দেখতে। দেখি নাও দেবী মহালক্ষ্মীকে দেখার পরে আমরা চলে যাচ্ছি, আমরা এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যাচ্ছি আমরা এক এক করে। বাহ, কি সুন্দর লাগছে দেখো। ব্যাস, অবশেষে আমরা প্রভুজির পাদদেশে চলে এলাম, চৈতন্য মহাপ্রভুজির পাদদেশে, যেটা আমরা ইউটিউবে ভীষণ এই ভিডিওগুলো দেখতে পাই কি, তাই তো আজকে চোখের সামনে দেখলাম। বিশ্বাস করো এত ভালো লাগলো। তোমরা যখনই যাবে এইরকম এনাদেরকে দেখবে, মনে হবে যে জীবনটা যেন সত্যিই সার্থক হলো। আর পুরী এমন একটা সুন্দর পবিত্র জায়গা, যে কোনো ঠাকুরের জায়গাই হয় ভীষণ পবিত্র, বাট পুরী হচ্ছে তাদের মধ্যে সত্যিই যেন অন্যতম। তোমার যদি একবার যাও মনে হবে যেন আর একবার গিয়ে ঘুরে আসি। যারা অনেকবার করে গেছো তারা তো জানোই এর মাহাত্ম্য কী, বাট যারা আমাদের মতন নতুন নতুন গিয়েছো বা যাবে তাদেরকে আমি বলে দিচ্ছি, একবার করে গেলে মানেই তোমার মনে হবে যেন আর একবার গিয়ে ঘুরে আসি। এত সুন্দর, এত ভালো লাগবে তোমাদের ওখানে। আস্তে আস্তে করে আমরা গুপ্ত বৃন্দাবনটা পুরোটাই ঘুরে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে তোমাদের একটু একটু করে ঝলক দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগছে। কেমন, তাই না? কীরকম লাগছে জানাও তো। এই জায়গাটা বন্ধ ছিল কিছু কাজের জন্য হয়তো, বাট এইখানে দেখো একজন শিব মূর্তি স্থাপন করা আছে। এই শিব মূর্তিটা হচ্ছে ধ্যানমগ্ন অবস্থায় আছে এরকমই। বাহ, কি সুন্দর দেখো, রাধাকৃষ্ণের লীলা হচ্ছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে এইখানে দেখো হনুমানজি এখানে বিরাজ করছেন। হনুমানজি সর্বত্র বিরাজমান। এখানটা যেন কি ভালো লাগছে, তাই না? দেখতে দেখতে আমরা সমস্ত কিছু জায়গা কমপ্লিট করে এখানে একটি ছোট্ট ছোট্ট সরোবর আছে, সেখানেও চলে এলাম। দেখে এবার আমরা টোটোতে আবার চেপে বসলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ যে ভিডিওগুলো তোমরা দেখলে তোমাদের কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, এইবারে আমরা কথা বলতে বলতে চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি, যেটা কিছু কাজের জন্য মন্দিরটা বন্ধ ছিল, আমরা মন্দিরে ঢুকতে পারিনি, সেজন্য এই সরোবরের পাশ দিয়েই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে নরেন্দ্র সরোবর, যেটা শুনলাম আমরা ওখানে, ওনারা বললেন। কথা বলতে বলতে আমরা সেটা দেখে আমরা চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়িতে। জগন্নাথ দেবের পিসির বাড়িও আমরা দেখতে পারিনি, কারণ ওখানে বন্ধ ছিল, ভেতরে কিছু কাজ হচ্ছিল তার জন্য বন্ধ ছিল। দেখো এখানে যারা সুন্দর মূর্তি তৈরি করছে তাদের কাজগুলো কি অপূর্ব, মানে আমরা তো দেখেই যাচ্ছি, এত সুন্দর হাতের নিখুঁত কাজ বলার মতন না। ব্যাস, জগন্নাথ দেবের পিসির বাড়ির থেকে এবার আমরা চলে আসছি বৌদ্ধ মন্দির। ওখানে একটি বৌদ্ধ মন্দির আছে, যেটা দেখে আজকে আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে। এটা হলো সেই বৌদ্ধ মন্দির। এটা আমাদের সাইট সিনের সর্বশেষ সাইট সিন ছিল আমাদের বৌদ্ধ মন্দির।
ব্যাস বৌদ্ধ মন্দির দেখে আমরা চলে এলাম স্বর্গদ্বার বিচে এসে কিছুক্ষণ বসলাম, বসে আবার আমরা আমাদের আশ্রমে ফিরে গেলাম। এতক্ষণ অবধি যে সাইট সিনের ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন বাই, দেখা হবে পরের ব্লগে। টাটা।